আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেক শিক্ষার্থীদেরই একটি ভালো রুটিন ফলো করা উচিত, কারণ ভালো রুটিন ফলো না করলে আপনারা কখনোই ভালো একটি রেজাল্ট করতে পারবেন না। আজকে আমি যে রুটিনটি বলবো সেই রুটিনগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনারা স্টুডেন্ট লাইফে অবশ্যই সফল হবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি বলবো, আমি যে নিজেই সবসময় রুটিন মেনটেন করে চলাফেরা করি তা কিন্তু মোটেও না। আমি সকালে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে শুরুর দিকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি এই তিনটি সাবজেক্টে একটি পড়তে শুরু করি, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মাথায় হাই এফিসিয়েন্সি তৈরি হয়, কারণ সারা রাত ঘুমানোর ফলে আমাদের ব্রেনটি রিল্যাক্স এবং ফ্রেশ থাকে। তাই কঠিন সাবজেক্টগুলো বুঝতে আমাদের সুবিধা হয়। আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো পড়তে কঠিন লাগে সেগুলো আপনারা পড়বেন যদি আপনারা অন্য বিভাগের হয়ে থাকেন। এরপর যদি আমার প্রাইভেট থাকে অথবা অনলাইন ক্লাস থাকে তাহলে সেটি আমি শুরু করি, আর না থাকলে আমি বাংলা, আইসিটি অথবা ইংরেজি এই তিনটার যে কোনো একটি আমি শুরু করি। অথবা আপনাদের যদি হায়ার ম্যাথ থাকে তাহলে হায়ার ম্যাথ শুরু করতে পারেন। আর ঘুম থেকে উঠেই প্রথমে 1 গ্লাস পানি বা 2 গ্লাস পানি পান করে নেবেন। আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশই হলো পানি দিয়ে তৈরি, তাই পানি পান করলে আমাদের ব্রেনটি ইফেক্টিভলি কাজ করে। আর এই ভুলটি কখনোই করবেন না যে সকাল 5টা থেকে 6টা ফিজিক্স, 6টা থেকে 7টা বায়োলজি এরকম করে কখনো টাইম ব্লক করবেন না, কারণ টাইম ব্লক করলে হয় কি, যদি আপনার এই টাইমে ঘুম থেকে উঠলে দেরি হয়ে যায় তাহলে আপনার এই সাবজেক্টটি মিস হয়ে যাবে। তাই আপনি এভাবে না করে এভাবে করতে পারেন, যেমন আপনি 1 ঘন্টা ফিজিক্স পড়বেন, 1 ঘন্টা বায়োলজি পড়বেন। এভাবে করলে হবে কি যে আপনি এই টাইমে না পড়তে পারলে অন্য টাইমে পড়তে পারবেন, কারণ যদি আপনি সময় উল্লেখ করেন তাহলে আপনার ব্রেনটি ফিক্স করে নেয় যে এই টাইম থেকে এই টাইমে আমাদের এই সাবজেক্টটি পড়তে হবে। আর যদি এই টাইমে না পড়তে পারেন তাহলে আপনি হতাশায় ভুগবেন। তাই এই পদ্ধতিটি স্কিপ করবেন এবং সন্ধ্যার দিকে আপনি চেষ্টা করবেন সহজ সাবজেক্টগুলো পড়ার জন্য। সহজ সাবজেক্টগুলো সন্ধ্যায় পড়বেন, কারণ সকালের তুলনায় সন্ধ্যায় আমাদের ব্রেইনের এফিসিয়েন্সি কম থাকে। আর প্রতিনিয়তই আমাদের কঠিন সাবজেক্টগুলো রিভাইজ করতে হবে, না হলে আমরা হবে কি যে আমরা পুরনো পড়াগুলো ভুলে যাব। তাই প্রতিদিন সকালে যা পড়েছি তাই আমরা সন্ধ্যায় অন্য পড়াগুলো শেষ হওয়ার পর আমরা একবার রিভাইজ করে নেব ঘুমানোর আগে, এবং পুরাতন পড়াগুলো আমরা প্রতিদিন বা একদিন পর পর আমরা রিভাইজ করার চেষ্টা করব। আর প্রতিদিন যথেষ্ট পরিমাণ পানি পান করবেন এবং মধু খাওয়ার চেষ্টা করবেন। মধু খেলে হবে কি যে আপনাদের ব্রেইনে কার্যকারিতা বৃদ্ধি করার জন্য যে সিএসএফ লাগে সেই সিএসএফ রয়েছে মধুতে। তাই আপনি প্রতিদিন 1 চামচ বা 1-2 দিন পর পর 1 চামচ মধু পান করার চেষ্টা করবেন। এবং ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব এগুলো চেক করবেন না, কারণ ঘুম থেকে উঠেই এগুলো চেক করলে আপনার ব্রেইনের কার্যকারিতা কমে যায় এবং আপনি ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং আপনার পড়ার মনোযোগটি কমে যায়, যার কারণে আপনি পড়তে পারেন না। সো গাইজ, এই ছিল আমার আজকের স্টেবিলিটি টিপসগুলো। যেই টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের ছাত্র জীবনে সফল হবেন। তাই আপনারা প্রত্যেকটি টিপস ভালোভাবে অনুসরণ করবেন এবং যদি টিপসগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।